যখন করা লাগে করবো না। আর তোমাকে আমি কি করলাম এই বিষয়টাই করলাম, বুঝছাও? তোমাকে কালকে আমি এত করলাম, তাও তুমি ওই ধরেই রয়েছাও। তুমি আসবে না আসবে না সোজা সাপটা কও। আর রেস্টেরই করা লাগে, আর যা করা লাগে টাইম 2 মাস টাইম দিতে হবে। 2 মাস লাগে তোমাকে দেখপলা আমি যে আসলে তুমি পরিবর্তন হয়েছাও কিনা, না আমি পরিবর্তন হয়েছি কিনা তুমি দেখবে এই বিষয়টা না দেই খস করে রেস্টেরই করবো। ও এই কথা, এটাই তোমার শেষ কথা? আচ্ছা তাহলে আমার শেষ কথা শোনো। আমি মনে করো যে ঈদের পর ঢাকা চলে যাচ্ছি, বুঝছাও? ঈদের 1 সপ্তাহ পর হোক, আর 2 সপ্তাহ পর হোক, আর 1 মাস পর হোক, ঢাকা চলে যাচ্ছি। তোমার ধার আমি আর কোনোদিন ধার বলা, তুমি তোমার বাপ মাকলেই থাও। এই খালি এইটুকু রাতকালে কইলাম, এই কথাটুক মাথায় রাখে। আমি তো এইভাবে থাকবি, এভাবে তো আমি তাছাড়া রেস্টের কথা উঠবে কে? এ যাবত আব্বা আজ বিদেশতে না এসে 4 বছর হইলে 4 বছরে একটা বার কইলে না তোমার বাপ যে বি রেস্টের করা লাগবে। আর এই ঝামেলা করি এখন করছে বি রেস্টের ছাড়া আমি দেবো না, তাহলে এটি ব্যবসা হয়ে গেল না? এটি তো ব্যবসা হয়ে গেল। তাহলে তোমার বাপ এইটুকু শোনো, কে শুনতে ভালো লাগতেছে না? তুমি রাগ করলে আমি কি ঠেকাইতে পারবো? এই কথা এখন উঠতেছে কে? তোমার বিবেকে কি কয়? তাহলে তুমি এই বিষয়টা তোমার বাপ তো ভালো মন্দ তোমাকে পাঠায়া এই বিষয়টা এই গ্যালজাম না করেও তো করবে পাইতে, রেস্টেরই পাইতে না? গ্যালজাম করি যে রেস্টেরই করা লাগবে এমন কোনো মানে আছে? এই গ্যালজাম করি যে রেস্ট্রি করা লাগবে এমন কোনো মানে আছে? এই গ্যালজামটা বাড়া যায় করে পারলে না, বা এই গ্যালজাম লাগার আগে 2 একবার কি কয়েছে যে বি রেস্ট্রি করা লাগবে? কয়েছে কি তোমার বাপ? আচ্ছা এখন কইলে আমরা তো মানতেছি এটি, কিন্তু আমরা 2-1 মাস দেখবো না যে এই বিষয়টা এই পর্যায়ে যায় নাকি। আমার বউ তোমার বাপ যখন ইচ্ছা হবি তখনই তোমাকে নিয়ে যাবি, তুমি চলে যাবে বাপের হাত ধরি। তা আমি কিডা? আমার বাড়ির লোক কিডা? কার ভরসায় রেস্ট্রি করবো? যে মানুষ আজ পর্যন্ত সংসার কি জিনিস চিনবির পারলে না, স্বামী কি জিনিস চিনবির পারলে না, সালপাল কি জিনিস চিনবির পারলে না, যার পর একটু ভরসা নেই, বিশ্বাস নেই। শোনো তোমাকে একটা কথাই কইলাম, ওই তো তোমাকে আমি একটা কথাই কইলাম, বুঝবে আমার কথা ঠিকই একদিন মনে পড়বে তোমার। কয়ে দিলাম কালকে এত করে কইলাম তোমাকে, এত ভাবে করলাম, তুমি কোনো ভাবে 5 বছরে কি খোদা একটু একটা কুত্তি পুষলেও তো কুত্তির পরও তো মায়া হয়। তোমার তো তাও দেখলাম না এই 2 মাস 3 মাসের ভিতরে দেখাইছে। আজ না জানি আমার স্বামীর টানে না হলে সন্তানের টানে চলে আসা লাগবে তোমার। স্বামী তো দূরে থাক, খসনি কিডা? খসে কিডা তোমার? হ্যাঁ আচ্ছা ভাই শোনো, আচ্ছা ভাই আচ্ছা শোনো তোমার একা আসার লাগবে না, তোমাকে একা আসার কথা করতেও নেই। তোমার যেহেতু এটুক ভরসাও নেই, এটুক বিশ্বাসও নেই কারোর পর, আজ 5 বছর রয়েছে, তুমি এখনো মানুষই চিনতে পারো নেই। আমরা কই মানুষ ঠিকই চিনি ফেলাইছি। এখন ঘটনা হচ্ছে খোলামেলা ভাবে, আমি খোলামেলা কথা পছন্দ করি। তুমি আমাকে ওই রেস্ট্রি বাদ দাও, তুমি আমাকে ডিভোর্স দিই, তোমার কি কি আছে কাগজ পাঠা দিয়ে আমি ভ্যানে তুলে দেবো না, বুঝছাও? কারণ জাকলে হ্যাঁ তুমি ওই হ্যাঁ তোমার উপর খান নেশা উঠেছে না। না শোনো না, কে তোমার
আচ্ছা আচ্ছা শোনো, ওই তো মনে করো যে তাহলে মনে করো মান সম্মান চলেই গেছে, মনে করো যা যাওয়ার গেছে, আর যাওয়া আমার চাচ্ছিনি, তোমারও চাচ্ছিনি, তোমারও যাক, তো তুমি হনেই রয়েছাও। হ্যাঁ আচ্ছা বাদ দাও। আচ্ছা শোনো না, আমি তোমাকে এটুকুই কই, শোনো শোনো, আমি তোমাকে এতটুকুই কই যে একটা মানুষ ইচ্ছা করলে সব পারে। যাবা মৌ চলে গেছে, ওর স্বামীর হাত ধরি, আজ মানে লি নেই, কাল মানে লি নেই, এখন ঠিকই তো যাওয়া আশা করতেছে। তুমি এই জিনিসটা তুমি আমার আজ পর্যন্ত স্বামীর অধিকার তোমার তো আমি পাইনি, তুমি কল বোর অধিকার ঠিকই পাইছা। আর না পালি তোমার কাছে ওই ঘুষ খায় খায় তোমার কাছে বারবার যাইতাম না। আর তুমি হনে থাকতে তোমার বাপ এমন কথা কয়েছে, ওই দিন আমার সীমানায় না আসে থা বাসালি, অথচ আমি কুত্তের মতো চলে গেছে তোমার কাছে। তুমি তো তুমি তুমি তোমার ভিতরে আমি এই জিনিসটা পাই নাই, আমার নেশা, অথচ আমার ভিতরে তোমার নেশা করলে তুমি দেখে যাও কতটুক ছেলে বা কতটুক আছে তোমার প্রতি টান, তুমি ঠিকই দেখে যাও। সেই 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 জিনিসটাই তুমি বুঝতে চাও না বা বোঝো নেই আজ পর্যন্ত, আজ 5 বছর বোঝো নেই। আমার কথাই তোমাকে চলাফেরা করাবের পারে নেই কোনোদিন, তোমার বাপ যেটি কয়েছে সেটাই হয়েছে। তাহলে এইটি কোনো মানুষের জীবন না, এটি আমার কথাই যদি চলাফেরা, আমার কথাই যদি আমার এদো আচ্ছা বাদ দাও, আমার কথাই যদি শুনতে, শোনো আমার কথাই যদি শুনতে, তুমি বাপ ভাইয়ের হাত ধরে তুমি বাড়া যাইতে না, বাড়তেন বারবার বাড়া যাইতে না, তুমি একটাবার আমার তেন শোনার অনুমতি নিতে, তাহলে এটি স্বামী বোর সম্পর্ক না, আমি এটি ক্লোজ দিয়ে দিতে চাচ্ছি, তুমি ওই কামই করে। ওই তো না ঠিক আছে, ভুল আমি করেছি ভাই, শোনো ভুল আমি করেছি, আমি শিকার যাচ্ছি, আমি ধরো আমি আর এই ভুল আমি করবে চাচ্ছি না, যেহেতু যে মানুষটা আমার কাজ পর্যন্ত বোঝে নেই তাকলে আমার কোনো জীবনে কোনোদিন সুখ হবে না। এই চাউলটা আছে, চাউলটা যেভাবে হোক মানুষ আজ আমি তোমার বাপ তো এটাই চাচ্ছে, তো যাই হোক তোমার বাপ যেটা চাচ্ছে সেটাই হোক, আর তুমি আমাকে ওই ডিভোর্স দিয়ে তোমার ক্লিয়ার আমার হচ্ছে না। আর তোমার বাপের কয়ে যদি রেজিস্ট্রি করা লাগে ওই যে ওইটাই করবো না, আর না হলে তোমার ধার আমি আর ধারবো না। কি এত ভুদার সম্মান হয়েছে, স্বামীর হাত ধরে বাড়া আসবি মানুষ গুগুলা ঢালবি, চুদানি কথা নাকি? আমার বউ আমি লে আসবো মানুষ ভুদা কবি, মানুষের এত বড় সাহস হয়ে গেছে। হ্যাঁ তুমি আর একজনের হাত ধরে বাড়া যাচ্ছে যে মানুষ তোমার গুগুলা দিবি নাকি? তুমি স্বামীর হাত ধরে স্বামীর সংসারে আসবে, তাই তোমার সম্মানে আঘাত লাগতেছে। তাহলে তুমি কত বড়টা সংসারী মহিলা, সংসারী মানুষ। হ্যাঁ বিচার সালিশ তো তোমরাই করতে চাও বারবার, আমরা কি বিচার সালিশের কথা কইছি হাতবার? আর এই ঘটনা হ্যাঁ তো এই ঘটনা বারবার ঘটালে একটা মানুষ কয়দিন সহ্য করে? হ্যাঁ হ্যাঁ ওই তো শোনো, ওই তো তুমি ওই বিচারের, আচ্ছা বাদ দাও, ওই তো তুমি বাদ দাও, তোমার বাপ ওই বিচার সালিশের লোকজন লেই তোমার ওই রেজিস্ট্রি করুক, আমার আর ওই রেজিস্ট্রিমেন্ট যাবির মন করছে না। আর ওই তোমার ওই জিনিসপাতি যা আছে তুমি ওই একটা কাগজ পাঠা দিয়ে তালিকা করে আমি তোমাকে দিয়ে দেবো না, একটা জিনিসও রাখবো না, বুঝছো? তোমাকে যেহেতু তোমার আমার সাথে আসলে তোমার সম্মানে আঘাত করবি, তোমার প্র্যাকটিস নষ্ট হয়ে যাবি, তাহলে ওইটা করবে কে? তুমি বাদ দাও, বাদ দাও তাহলে। আর ফের ভুদা সালিশ বিচার সুদাই যাও, আমি তুমি ঠিক থাকলে পুরা দুনিয়া আছে, তুমি এখন সালিশ বিচার খুঁজতে যাও। সালিশ বিচার তোমার বারবারই করবি, বারবারই সালিশ বিচার, এটি সালিশ বিচার ছাড়া সমাধান হয় না। না এত বড় সম্মান আলা হয়ে যাও তোমরা।